আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলতেছি। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, যদি আপনি বলেন যে আমি হচ্ছে মুসলিম, মুমিন, মুসলমান, তাহলে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হওয়া দরকার, বা এইটার প্রতিবাদ আপনাকেও জানাইতে হবে। যদি আপনি বলেন যে আমি মুমিন, যদি আপনি মুমিনের দাবিদার হয়ে থাকেন, যদি আপনি বলেন যে আমি মুসলিম এবং মুমিন, তাহলে আপনাকেও প্রতিবাদ করতে হবে। এটা আমার কথা না, এটা আমার ইমানি দায়িত্ব, কোরআনে পাকের কথা। কারণ আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে জাতীয় সংসদ চলতেছে, আর সেখানে নাস্তিক মোরতাদরা আল্লাহকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবে, আর আপনি মুমিন মুসলমান হওয়ার পরেও এটার দাবি তুলবেন না। আপনি মুমিন হওয়ার পরেও এটার ব্যাপারে আপনি সোচ্চার হবেন না, এর ব্যাপারে আপনি আওয়াজ তুলবেন না, তাহলে তো আপনি মুমিনের খাতায় থাকতে পারেন না। এবার আসেন মূল কথা, আসেন কাম টু দ্য পয়েন্ট, আসল কথা আসেন। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে জাতীয় সংসদে সংসদ সদস্য ফজলুর রহমান, যাকে সবাই ফজা পাগলা বলে, উনি তো ফজলুর রহমান হতে পারে না, কারণ ও তো বেঈমান ফজলুর রহমান হতে পারে। তার নামের শুরুতে বেঈমান লাগাইতে হবে, কারণ সে মুমিন নাই। কেন বলতেছে এই কথা? কারণ সে বলছে যে আল্লাহ কারো প্রভু না এবং রসুল কারো নেতা হইতে পারে না। এটা আমি বক্তৃতা দিয়া বাধ্য হয়েছি। অনেকগুলো কথা আছে। প্রথম কথায় আসেন, সে যে মুশরিক, সে যে নিঃসন্দেহে কাফের হয়ে গেছে, এর একমাত্র দলিল হচ্ছে কি, সে বলতেছে আল্লাহ কারো প্রভু না। তে আল্লাহ যার প্রভু না, সে কি মুসলমান? রসুল যার নেতা না, রসুলকে নেতা মানবে না ফজা পাগলা, বেঈমান ফজা পাগলা কী করে না, রসুলকে নেতা মানবে না, তাহলে সে কি কখনো মুসলমান হতে পারে? নিঃসন্দেহে সে কখনো মুসলমান মুমিন হতে পারে না। আর আমাদের দেশে সুন্নি নামের জিলাপিখোর, সিন্নি নামের ভণ্ডখোর, তারাও তো কাফের। কাফের তো কাফেরকে সাপোর্ট করবে, কারণ তাহিরে বলে নাই আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, নাউজুবিল্লাহ। রসুলের ধন খাজায় পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, ভণ্ড বাবা তোমার দরবারে। তো তাহিরে যেরকম কাফের, ফজা পাগলাও তেমন কাফের। তাহিরে যেমন আল্লাহ গায়েব করে দিছে, ফজা পাগলা বলতেছে আল্লাহ কারো প্রভু না, রসুল কারো নেতা না। আরও বিষয় আছে, এই একটা কথা বললাম, আপনি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করেন। যে ব্যক্তি আবার বলতেছে সে কি, যে আমি মুসলমানও না, আমি হিন্দুও না, তো সে কি? প্রিয় দেশবাসী, আমার ভিডিও যারা দেখতেছেন, নারী এবং পুরুষ, আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, যদি পুরুষরা দেখে থাকেন, পুরুষদেরকে আমি জিজ্ঞাসা করতেছি, আপনি বলেন তো আপনি নারী নাকি পুরুষ? যদি আপনি বলেন আমি নারীও না পুরুষও না, তাহলে কি আপনি হিজলা? তাই তো, যে নারীও না পুরুষও না, সে তাহলে কি হিজলা? নারীদেরকে বলতেছি, আপনি বলেন তো বোন, আপনি মেয়ে না ছেলে? আপনি যদি বলেন যে আমি ছেলেও না, আমি মেয়েও না, তাহলে কি আপনি হিজলা? আপনারা কি হিজলা? ফজা পাগলা বলছে আমি মুসলমানও না, আমি হিন্দুও না, তাহলে সে কি? আপনারাই বলেন। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। কাদিয়ানের ব্যাপারে যেরকম অমুসলিম ঘোষণা করতেছেন, ফজা পাগলার ব্যাপারে কি আপনাদের মন্তব্য নাই? আমাদের জাতীয় সংসদে বসে এই কথা বলতেছে। আরে কোন দেশে বসবাস করি? এই জন্যই আমি বলে থাকি যে এই দেশের কোনো বাপ মাও নাই, বিশেষ করে কি নাই, বাংলাদেশের কোনো বাপ মাও নাই।